গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো পুজোর রেস্ট কাটার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের এত শরীর খারাপ, বিশেষ করে সর্দি লাগাটা যেন সবার ক্ষেত্রেই একই সমস্যা। তো হয়তো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বলেই হঠাৎ করে এত গরম থেকে দুদিন খুব শীত পড়ে গেছে, শীত মানে যথেষ্ট ঠান্ডা লাগছে আমার। দেখুন আমি মাথায় ঘোমটা দিয়ে যতটা পারছি নিজেকে কভার করে নিয়ে কাজগুলো করছি, কারণ মর্নিংয়ে যখন 6টার আগে উঠলাম দেখছি বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি, আর নাকটা পুরো বন্ধ ছিল আমার, আর হাঁচিও পড়ছে খুব। তো যতটা পারছি নিজেকে প্রোটেক্ট করে রেখে দিয়েছি। তো দেখো আমার সকালবেলায় কাজগুলো, আজকে আমি ডেলি রুটিনটা আর দেখাচ্ছি না, আমার ডে ব্লগ দেখাবো না, আমি শুধু অনলি সকালবেলায় কি করি 6টা থেকে 8টা পর্যন্ত তোমাদেরকে শুধু সেটুকুই দেখাচ্ছি। তো উঠোন ঝাঁট, তো সেটুকু দেখানোর পর দেখো আমি সকালে উঠোন ঝাঁট দেওয়ার পর তুলসী মঞ্চ ধুয়ে নিয়ে গাছগুলোতে একটু জল দিই। আর এটা আমার আজকে দেখানোর জন্য নয়, তোমরা আমার আগেও বিভিন্ন ব্লগে দেখেছো। এখন করি না কারণ ব্লগ খুব বড় হয়ে যায়, আপলোড নিতে চাই না, তাই আমি সারাদিন কি করছি সেটা দেখাই না, একটা পার্ট তোমাদেরকে দেখাই। তো আমি দেখলাম যে আমার ফার্স্ট মর্নিংয়ের রুটিনটা কি সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই। তো এই গাছগুলোকে জল দিয়ে একটুখানি রোদে দিই, দু একটা গাছ, তাতে গাছগুলো একটু প্রাণ পায়, ভালো পায়। যদিও এইগুলো ঘরেরই গাছ, রোদের দরকার হয় না খুব একটা। আর এই যে ঝুল ঝাড়া, এটা আমি প্রতিদিনই করে থাকি যাতে আমাকে একদিনে অনেকটা কাজ না করতে হয়। আমার প্রথম ব্লগে এটা আছে, ঝুল ঝাড়া, ঘর মোছা, ঘর ঝাঁটানো, এইগুলো আমি রেগুলার করি। কারণ সকালবেলায় উঠে যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মনটা খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যেমন সুস্বাস্থ্যের সম্পর্ক, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যেমন সুস্বাস্থ্যের সম্পর্ক, ঠিক তেমনই কি বলবো, মনটাও খুব সুন্দর হয়ে ওঠে। আর মন ভালো রাখার জন্য আমি এইগুলো করি। কাজ করলে মন ভালো থাকে, কাজ করলে টাইমটা পাস হয়। আবার যখন দেখি ঘরগুলো বেশ চকচকে ঝকঝক হয়ে আছে, তখন এমনিই মনটা ভালো হয়ে যায়। আরও একটা কথা, যে একটা বিল্ডিং, একটা বাড়ি তখনই ঘর হয়ে ওঠে একজন নারীর ছোঁয়ায়, হাতের ছোঁয়ায়। যদি সেই নারী সেই ঘরকে পরিপাটি করে প্রতিদিন, তাহলে লক্ষ্মীও বিরাজ করে। এটা আমাদের সবারই জানার কথা, আর আমার নতুন করে বলার কিছুই নেই। তো নিজের ঘর বাসস্থানটা সবাইকেই বলার যে যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমি যতটা পারি আমার শরীরে কুলায় ততটাই পরিষ্কার করি, এবং প্রত্যেক দিন করি। কারণ একদিন গ্যাপ দিলে আমি দেখেছি এতটাই ময়লা হয়ে যায়। যেহেতু আমার বাড়ির চারিদিকে এত জঙ্গল, তো মাকড়সা আর শ্যামা পোকার অত্যাচারে মানে মাথা খারাপ হয়ে যায়। আমি যখন সকালে ঘর ঝাড় দিই, তোমরা দেখতেই পাবে যে কত শ্যামা পোকা ঘর থেকে আমি ঝেঁটিয়ে ফেলি। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট, নইলে পায়ের তলায় যদি আমার এই পোকা পড়ে, বালি পড়ে, আমার খুব বিরক্ত লাগে। তো দেখছো আমার মেয়ে আর বর এখনও ঘুমাচ্ছে, ওরা একটু দেরি করে ওঠার। মেয়ের শরীরটা খুব খারাপ, পুজোতে ও টনসিল বেড়ে গেছে, জ্বর হয়েছে, আর শরীর গরমও হয়ে গেছে, নাক দিয়ে দেখছি রক্ত বেরোচ্ছে। তো ও একটু দেখলাম যদি ঘুমাই, তা ঘুমাক, একটু রেস্ট করুক বেশি করে, তাদের শরীরটা তাড়াতাড়ি ফ্রেশ হবে। বাচ্চাদের যত ঘুম ভালো হয় তত ওরা ভালো থাকে। তো যখন আমি প্রতিদিন এইগুলো করতাম, আমার বর বলতো তোমার মেনিয়া হয়ে যাবে, কিন্তু আমি সারাদিনও এই একবারই করি, একবারই আমার ঝাড়া মোছা হয়ে গেল। হ্যাঁ, এবার যদি বাচ্চা টাচ্চা বাড়িতে আসে, নোংরা হয়, তখন হয়তো আরও দু একবার ঝাড় দিই। কিন্তু আমার মেয়ে থাকলে ঘর টর আর নোংরা হয় না, কিছুই হয় না, নোংরা কিছুই থাকে না। আর ও যদি কিছু ফেলেও থাকে বা নোংরা হয়, ও নিজেই সেই জায়গাটা পরিষ্কার করে নেয়, কেন ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো এইভাবেই প্রত্যেক দিন আমার সকালটা কাটে। তো সকালটা মানে 6টা থেকে 7:30 পর্যন্ত কি 8টা পর্যন্ত এই কাজগুলো করে নিয়ে তারপরে আমি ব্রাশ করে ব্রেকফাস্টটা করি। তো আজকে আমি তোমাদেরকে ঘুম থেকে উঠে আমি যে কী করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ পরবর্তী যে আবার এই যে মর্নিংয়ের কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমি
স্নান করি, নয়তো যদি আমার শরীরটা দেখি যে ঘামে না বা সেরকম, যেমন আজকে খুব ঠান্ডা আছে, তো তখন আমি রান্নাঘরে যাই, রান্না টান্না করি, তারপর স্নান করতে যাই। আর যদি দেখি যে খুব ঘেমে গেছি, অস্বস্তি করছে শরীরে, তাহলে তখন আমি আগে স্নান করি, পরে রান্না করতে যাই, তারপরে খাওয়া দাওয়া করি, খেতে দিয়ে তার তার মাঝে মেয়ে ওঠে, মেয়ে কী খাবে না খাবে সেটাও দেখতে হয়, কারণ ওর আবার ভাত খাওয়ার বাড়তি কাছে, তো তাই সাত সকালে ভাতটা আমাদের করতে হয়। এবার যেদিন ভাত একদমই করতে ইচ্ছা করে না সকালবেলা, সেই দিন ওকে দুধ কর্নফ্লেক্স বা অন্য কিছু দিয়ে দিই, যদিও সেটা খেতে চায় না, জ্ঞান জ্ঞান করে, কিন্তু মোটামুটি জোর করেই খাওয়ানো হয়। আর এই ঘর একবার ঝাঁট দিয়ে আর একবার দিয়ে দিই, কারণ এত পোকা থাকে না, দু একটা পোকা যেগুলো জ্যান্ত থাকে উড়ে উড়ে গিয়ে আবার অন্য জায়গায় বসে, তো আমি ভাবি বোধহয় আমার ঝাঁটা থেকে উড়ে চলে গেছে, কিন্তু এখন বুঝতে পারি যে না, ওরা বেঁচে আছে, তাই উড়ে চলে যায় অন্য জায়গাতে। আর শুধু ঘরের মেঝে নয়, জানলা দরজা সমস্তটাই আমার ঝাড়া মোছা কাজ। তো এই কাজটা আমি আমার কেউ করেও দেয় না, এতটা কঠিন কাজ, কারণ আমার ঘরটা ঝাঁট দিতে প্রচুর প্রচুর টাইম লাগে, আধ ঘন্টার উপর টাইম লাগে, আর মুছতে তো তার দ্বিগুণ লাগে। তো এই কাজগুলো আমার কেউ করে দেয় না কখনো। আর সবথেকে বড় কথা, কেই বা করবে কাজটা, মা তো পারবেই না, বয়স হয়ে গেছে, মেয়েও পারবে না, আর বর তো ব্যস্ত থাকে, ও তো বেরিয়ে চলে যায় উঠে, তাহলে করে কে দেবে। আর সব আরও একটা তার থেকেও বড় কথা হলো যে কেউ করলেও আমার ঠিক পছন্দ হয় না, সে এখানে একটু ময়লা থাকে, ওখানে একটু লেগে থাকে, ওখানে একটু একটা দুটো চুল পড়ে থাকে, ওখানে দুটো পোকা পড়ে থাকে, আমার ভালো লাগে না। তো আমি বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমি নিজের হাতে দায়িত্ব নিয়ে করি। তো আমার বর বলছি স্কুল খুলে গেলে তখন তুমি কি করবে, তখন তো কাজের মেয়ে দিয়েই করাতে হবে, যদি আমাদের এখানে কাজের মেয়ে পাওয়া যায় না, নিজেকেই করতে হবে। আমি বললাম তুমি একটু সকালবেলায় উঠে হেল্প করবে, তাহলেই হবে। তো কাজের মেয়ে দিয়ে কাজ করালে জানি না আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তারা কেমনভাবে কাজ করবে না করবে, আমার ঠিক পছন্দ হবে কি না, বা তাকে হয়তো বললাম যে ও খাটের তলাটা, যেমন আমি খাটের তলা সমস্ত কিছু, আলমারি তলা প্রত্যেক দিন মুছি, এবার সে হয়তো শুধু যেটুকু মেজে ফাঁকা আছে মুছে দেবে, চলে যাবে। তো তাকে যদি আমি বলি যে একটু খাটের তলাটা ঝাঁট দিয়ে দাও কি মুছে দাও, তো সে তো আমাকে বিরক্ত হবে, বিরক্ত হয়ে দেখা যাবে পরের দিন আর কাজে এলো না, কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আর এই কাজের মেয়ে ভরসায় থেকে সে আসবে কাজ করবে, সে আসবে কাজ যদি এলো না, তখন আমার বাসি কাজ পড়ে থাকলো, টাইম ওভার হয়ে গেল, আমার স্কুল যাওয়ার টাইম হয়ে গেল, দিয়ে তাড়াহুড়ো করে কোনো কাজটা ঠিক করে করতে পারবো না, যখন ঘ্যাঁট পাকিয়ে যাবে তখন সে সবার উপর চিল্লাতে মন হয়, কারণ টাইমের কাজটা টাইমে না হলে না আমার একদম ভাল লাগে না। কারণ এই ঘরের বাসি কাজ 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট করা চাই, তাও তখন লেট করি। আর যখন স্কুল যাই তখন তো 9টার মধ্যে রান্না টান্না হয়ে যায়, এবং ওই অভ্যাসটাই আমি রেখে দিয়েছিলাম। তো এই আমার জ্বরটা হওয়ার পর থেকে এতটা সকাল সকাল কিছু করি না, কারণ এতটা সকাল সকাল করতে গেলে আমার নিজেরও কষ্ট হয়, আর যেহেতু ডাক্তার ঠান্ডা লাগে তো একদমই বারণ করছে, তো এতটা মর্নিং এখন করাটা উচিত হবে না, কারণ আমারও গলা দেখছো ভার হয়ে গেছে, আর গালগুলো সব, গালের ভিতরে সব ফুলে গেছে, খাবার খেতে গেলেই গালে কামড় পড়ে, তো গাল কেটে গেছে, ব্যথাও করছে, এদিকে হাঁচি কাশি তো আছে, আর মেয়ে তো ভোগানোর নামে একদম সিদ্ধহস্ত। তো দেখো ঘরে কত নোংরার ময়লা, দেখো মানে নোংরা ময়লা মানে কি, শুধু শ্যামা পোকা, একবার ঝাড় দিয়ে ফেলে আবার একবার মানে এগুলোকে বের করে নিয়ে আসছি, এত শ্যামা পোকা ঘরের মধ্যে দৌড়াত্রি, পাগল হয়ে গেলাম। তাও তো সন্ধ্যেবেলা থেকে যতটা পারি কালার লাইট জ্বেলে রেখে দিই, ঘরে সাদা লাইটই জ্বালি না, সাদা লাইট জ্বাললে তো মানে আর বসে থাকতে পারি না, খাবার খেতে হয় আমাদেরকে লাইট অফ করে, কারণ চারিদিকেই জঙ্গল, পুকুর, বাড়ির দুই পাশে দুটো পুকুর, তারপরে জঙ্গল, আমাকে খুব ভোগায়। তো দেখো এবার আমি চলে এসেছি ঘর মুছতে, আর এটা তো বলাই অপেক্ষা রাখে না যে এটা সবথেকে কঠিন কাজ এখন, বিশেষ করে কারণ আমার গলাটা ঘাড়ের কাছে যেহেতু কাটা আছে, তো এই যে এটা খুব চেপে চেপে মুছতে হয়, এটা খুব মেঝের সঙ্গে কামড়ে ধরে যায় মপটা, মাইক্রোফাইবার মপটা, তো ধরে যাওয়ার জন্য খুব টিপে ওটাকে টেনে নিয়ে যেতে হয়। এবার এই যে ঝাঁট দিয়েছি তারপরে মুছছি, তো তারপরেও এত নোংরা বেরিয়ে আসে, আমি অবাক হয়ে যাই যে কত মেঝের মধ্যে ময়লা বসে আছে। তো ঘাড়টা তখন কী হয়, হাতটা নাড়াতে নাড়াতে না ঘাড়টা প্রচুর টান হয়ে যায়, টান হয়ে গিয়ে ওটা নার্ভটা ফুলে উঠে পড়ে, আর খুব পেন হয়। কিন্তু ওই যে বললাম অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস,
করে করে এমন হয়ে গেছে না, না করলেও কেন জানি না, ঘরটা যদি না মুছি বা যেদিন মানে মনে করে আজকে খুব শরীর খারাপ, পারছি না, ঘর না মুছলে মনে হয় আমার যেন মনটা, মানে স্নান করেও আমি যেন পরিষ্কার হয় না। আর ঘরটা যদি মুছে দিই না, আমার মন থেকে শরীর থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঘরে কেমন ময়লা উঠছে, জানি না তোমরা ক্যামেরায় ঠিক মতো বুঝতে পারছো কি না। তো প্রচুর ময়লা ওঠে, একদম মনে হয় যেন মেঝে থেকে যেন ছাল তুলে নিচ্ছে কেউ, গুটিয়ে গুটিয়ে ময়লা ওঠে। দেখো আমি ওয়াশিং মেশিনের তলা থেকে শুরু করে, বেসিনের তলা থেকে শুরু করে সমস্ত মুছি। আর এই দেখো দেওয়ালও মুছিনি বেশিরভাগ দিনই, কারণ মশাতে এত পায়খানা করে দেয় দেওয়ালে, আর শ্যামা পোকাগুলো মরে একদম এমনভাবে শক্ত হয়ে কংক্রিটের মতো দেওয়ালে লেগে যায় যে আমি বাধ্য হয় মুছতে। আর জানি না এই পুজোর সময় বাচ্চাগুলো সাজুগুজু করেছে, কে কাজল টাজল আইলাইনার এসব মুছে দিয়েছে, তো সেইটা আমি আজকে চোখে পড়াতে আমি সেগুলো পরিষ্কার করে নিলাম। আর ওই দিকের দেওয়ালটা তো ছিল, ওই দিকের দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম। যখন যে দিকটা দেখি সেই দিকটা পরিষ্কার করে নিই, মানে দেওয়ালটা প্রতিদিন করি না, যে দেওয়ালটা ময়লা থাকে মাঝে মাঝে দুটো একটা দিন পর পর দেওয়ালগুলো, সব দেওয়ালই পরিষ্কার করে নিই। আর সুইচ বোর্ডগুলো, যেহেতু আমার ঘরের সব জিনিসই সাদা, মানে সুইচ বোর্ড থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে সব কিছু সাদা, তো আমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ঘরের মেঝে সাদা, তুমি দেখতেই পেয়েছো যে আমার বেশিরভাগ জিনিসই সাদা, তো আমাকে খুব পরিষ্কার রাখতে হয়, প্রচুর খাটাখাটনি করতে হয় ঘরের পিছনে, তবে একটা ঘর চকচক করে। যে আসে আমার বাড়িতে বলে তোর বাড়িতে একটু ধুলো নাই, তোর বেশ ধুলো আসে না এখানে। আমি কে বলেছে কতটা পরিশ্রম করতে হয় জানি সকালবেলায় উঠে, তবে এই ধুলো টুলোকে আটকে রাখতে হয়। তবে এই শীতকাল আসছে তো এত শুকনো ধুলো উড়ে আসে, মাথা খারাপ হয়ে যায়। আর এখন পোকা আর মাকড়সার ঝুল, আরে আমি বসে আছি মেয়েকে পড়াচ্ছি, তবু মুখের ওপর দিয়ে মাকড়সার ঝুলটা নিয়ে দিয়ে চলে যাচ্ছে। মাকড়সার ঝুলটা আমাকে মানে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। রান্না করছি, রান্না করতে করতে দেখি এদিক থেকে ওদিকে ঝুলটা নিয়ে দিচ্ছে। আর যেখানে যখনই ঝুল দেখি বা যেটা চোখে পড়ে, আমি 1 মিনিট বিলম্ব করি না, সেইখানটা তখনই ঝেড়ে দিই, যে এখানটা পেরেছে থাক কালকে যখন করব তখন ঝেড়ে দেবো, আমি তা না, আমি যখন যেখানটা দেখি তখনই ঝেড়ে দিই। আর ঝুলটা সাধারণত রাত্রেবেলাতেই ভালো দেখা যায়, কিন্তু তবু আমি যেহেতু খুব আর্লি মর্নিংয়ে ঝুলটা ঝাড়ি, তো লাইটগুলো ঘরের জ্বালিয়ে নিই, তাতে ঝুলটা বোঝা যায়, এবং ঝুলটা বোঝা গেলেও আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে নিই আলসেমি না করে। তো চলো, আমার ডেলি রুটিনের মধ্যে এই মর্নিং রুটিন কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো।